দর্শক আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। দীর্ঘবিরতির পর আয়োজিত ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০,৯১৫ জন এবং নারী ভোটার ১৮,৯৫৯ জন। ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে হল সংসদের 18টি হল থেকে ১,০৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। অর্থাৎ প্রতিটি ভোটার আজ মোট ৪১টি পদে ভোট দেবেন। বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোট গ্রহণ শুরু হয়। শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজ নিজ কেন্দ্রে আসতে শুরু করেছেন। মঙ্গলবার সকালে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা যায় বিভিন্ন হলের ভোটাররা নিজ নিজ হলের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন। কোনো কোনো কেন্দ্রে এরই মধ্যে দেখা যাচ্ছে দীর্ঘ সারি। বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের শিক্ষার্থী নাসিম আহমেদ বলেন, আজ একটা ঈদের অনুভূতি পাচ্ছি। ঈদের দিন সকালে যেমন সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে সবাই নামাজ পড়তে যায়, ঠিক তেমনি আজ সবাই সকাল সকাল কেন্দ্রে চলে এসেছি। এই ধারা অব্যাহত থাকুক। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আছেন রিপোর্টার ইসমাইল সিরাজি। সরাসরি যাচ্ছি তার কাছে। সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আজ সকাল ৮ ঘটিকার পর থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি কেন্দ্র এবং কার্জন হলের সামনে। আমরা কার্জন হলে এসে সকাল 7:30 আমরা এসেছিলাম কার্জন হলে এবং দেখেছিলাম যে এই শিক্ষার্থীরা কিন্তু উৎসবমুখর পরিবেশে কার্জন হলের সামনে তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। ভোট গ্রহণ শুরু হওয়ার প্রায় 30 মিনিট পূর্বেই কিন্তু শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এবং যখন 8টা বাজে তখন কিন্তু ভোট গ্রহণ শুরু হয় এবং সারিবদ্ধভাবে তারা কিন্তু প্রবেশ করছেন এবং ভোট প্রদান করছেন। যেমনটি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আগামী নেতৃত্ব তারা এমন একজনকে চান যেন শিক্ষার্থী বান্ধব হয় এবং তাদের যে ইশতেহার সেই ইশতেহার যেন পূরণ করতে সক্ষম হয়। এই ছিল কার্জন হলের সর্বশেষ চিত্র। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে সরাসরি যুক্ত ছিলেন ইসমাইল সিরাজি। তিনি জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ক্যাম্পাস জুড়ে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘবিরতির পর আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে মোড়ে মোড়ে। নিরাপত্তার জন্য টিএসসি এলাকায় পুলিশের একটি নিয়ন্ত্রণ কক্ষ করা হয়েছে। পাশাপাশি সবকটি প্রবেশপথে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্বে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরাও। Mr. Noodles, amazing taste. ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন প্রদান করবে ঢাকা মহানগর পুলিশ। সোমবার ডিএমপি কমিশন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হবে।
রাজধানী শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং এবং পলাশী ক্রসিং বন্ধ থাকবে। এমতাবস্থায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রী সাধারণকে উপরে উল্লেখিত ক্রসিংগুলো সহ আশপাশের এলাকা বা সড়ক যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে। ভোটের দিন ঢাকায় আজ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে আজ। বাতাস দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বৈঠকে উপস্থিত একজন মন্ত্রীর বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সোমবার বিক্ষোভকালে কাঠমান্ডুতে 17 জন এবং ইটাহরিতে 2 জন নিহত হওয়ার পর নৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন। এর আগে দিনের শুরুতে নেপালি কংগ্রেসের কার্যালয়ের কর্মকর্তাদের বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্বপ্রকাশ শর্মা নৈতিক কারণে লেখকের পদত্যাগের দাবি জানান। রমেশ লেখককে গত 2024 সালের 15 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ও আহতদের মধ্যে অনেকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এদিন বিক্ষোভকারীরা নির্দেশনা ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে বহু বিক্ষোভকারী আহত হন। কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, দুঃখজনকভাবে 19 জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া প্রায় 100 জন চিকিৎসাধীন, যাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।